একজন গৃহবধূই পারে তার সুন্দর সংসারটিকে সাজিয়ে গুছিয়ে তুলতে, তবে সেটা রূপের দ্বারা নয়, গুণের দ্বারা এবং বুদ্ধির দ্বারা, পরিশ্রমের দ্বারা। হ্যাঁ, এরকমই ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। চলুন আজকের ব্লগটি তবে শুরু করি। নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের জানাই সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগত। এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা। আদিত্যকে ছেড়ে দিয়ে এসেছি টিউশনে। আজকে হচ্ছে মহাষষ্ঠীর সকলকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি তবে শুরু করছি। আদিত্যকে 7টার সময় টিউশনে ছেড়ে দিয়ে এসে ঘরে এসে লেগে পড়লাম আজকে একটু কাজে। এই কাজটা অবশ্য আমার কাজ নয়, এটি ছেলে মানুষকে দিয়ে করালেই সব থেকে বেস্ট হতো, কিন্তু দুঃখের বিষয় আপনাদের দাদাভাইয়ের হাতে তো খুব একটা সময় নেই, তার জন্য এই কাজটি কিন্তু আমাকেই করতে হচ্ছে। আর আমি সত্যি কথা বলতে ভীষণ একটা জেদি মেয়ে। হার আমি কোনো কিছুতেই মানতে চাই না। যেটা আমি মনের মধ্যে ভেবে রাখি যে আমি এই কাজটি করব, যতক্ষণ পারি আমি চেষ্টা করতে থাকি সেই কাজটিকে সম্পূর্ণভাবে করার। তো আজকে এই বাসন রাখার র্যাকটি আমি এই পাশটাতে সেট করব ভেবেছিলাম। তো তারই জন্য এখানে সেই প্রস্তুতিটাই আমি নিচ্ছিলাম বাসন রাখার র্যাকটিকে সেট করার। কিন্তু জানেন, এই বাসন রাখা সেট করতে গিয়ে আমার এমন একটা অবস্থা হলো, দুর্ঘটনা ঘটলো, মানে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে দেখতে পাবেন যে কত বড় দুর্ঘটনা ঘটেছে এবং কতটা ক্ষতি আমার হয়েছে। তবে সত্যি বলতে মেয়েদের বা বউদের একটু জেদ থাকা ভালো। তবে জেদ, আমি কোন জেদের কথা বলছি বলুন তো? যে বরের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকা চুরি করে বা টাকা নেওয়া, সেটাকে আমি বলছি না। সংসারটা সুন্দর করা এবং ভালোভাবে সাজিয়ে রাখার সেই জেদের কথা আমি বলছি। জেদ কিন্তু অনেক রকম হয়। এই যে দেখেছেন কি অবস্থা হয়েছে, এর মাঝখানের একটা অংশ কেটে দেওয়া হয়েছে, আমি কেটে দিয়েছি এডিট করার সময়। আমার এখানে কতগুলো কাচের গ্লাস ছিল জানেন, তার মধ্যে একটা গ্লাস ভেঙে গেছে। এই জায়গাটিতে না ব্রেকটা ভালো করে বসেনি, যার জন্য যখনই ভার দিয়েছি তখনই ওই বাসন রাখার র্যাকটি আবার সেই খুলে পড়ে গেছে, ওখান থেকে পেরেকগুলো সরে গেছে আর ওই বাসন রাখার র্যাকটি কাত হয়ে পড়ে গেছে। অবশেষে আমার গ্লাসটি তো ভেঙেছে, একটা ছোট্ট কাচের টুকরো খোঁচা খেয়ে আমার পায়ের নিচেও একটা ফুটো হয়ে গেছে। চলুন, ওটাকে তো সেট আমি করতে পারলাম না হাজারো চেষ্টা করে। তারপরে আদিত্যকে টিউশন থেকে নিয়ে এসে সোজা বসিয়ে দিলাম রান্না। আজকে 3টে উনুনেই রান্না বসিয়ে দেবো। আজ আবার তো আমি ভাত খাবো না, আজকে ষষ্ঠী। তো সেই ষষ্ঠীর জন্য কিন্তু আমি ভাত খাবো না, শুধু বাকির বাড়ি 3জন সদস্যর জন্য ভাতটা রান্না হবে। তো আজ করব হচ্ছে নিরামিষ, মুগের ডাল করব আর করব 5 মিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি মতন। এটাই আজকে দুপুরবেলার মেনু। এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে কাজগুলো করছি কি বলবো আপনাদের। তবে সবটা হয়তো আজকে আপনাদের কাছে শেয়ার করতে পারবো না, তবে চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করার। এদিকে তরকারিটাকে ভালো করে ভেজে ঢেকে রান্নাটা করতে হবে। এখানে কিন্তু জলের কোনো ব্যবহার করব না, তাহলেই তরকারিতে অসম্ভব সুন্দর স্বাদ আসে। আর এই যে এটাকে ঢেকে আবার দিলাম, আর ওপাশে আমার ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখানে ভাতের উপরে 1 বাটি জল বসিয়ে দিয়েছিলাম।
সমস্ত কিছু সামলে সামলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, সংসারের কাজ করি, নানান রকম দুশ্চিন্তার মধ্যে দিয়ে থাকতাম। সেই জন্যই এই ভিডিওগুলো করে কিন্তু নিজের মেনটেনটা এবং নিজের পজিটিভ মাইন্ডটাকে যাতে রাখতে পারি, সবসময় নিজে পজিটিভ থাকতে পারি, সেই জন্যই এই ভিডিও আমি করি, সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার খুব ভালোও লাগে জানেন ভিডিও করতে এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে। যাই হোক, চলুন ঘরটাকে মুছে এই যে পাপোশগুলো ভালো করে এখন ধুয়ে ফেলবো। পাপোশগুলো বেশ নোংরা হয়েছে, ভাবলাম যে কালকে বৃহস্পতিবার, কাল আর ধোবো না, আজকেই বরং একটু কাজগুলোকে করে এগিয়ে রাখি, তাহলে কাল শুধু আরেকটিবার ঘরটাকে মুছে নিয়ে লক্ষ্মী পুজোটা সেরে ফেলবো। জানি না আজকে কোজাগরি লক্ষ্মী পুজোটা করতে পারবো কি না, তবে আমি প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু লক্ষ্মী পুজোটা করি। সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আজকে কিন্তু ভীষণ ভীষণ রোদের তাপ, দেখতেই পাচ্ছেন যে কতটা রোদ উঠেছে। জামা কাপড়গুলো দিতে না দিতেই কিন্তু 2 ঘন্টার মধ্যে পুরো ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমার এই পাপোশগুলোকে ধুয়ে মেলে দেব, তারপরে স্নান টান করে আবার ঠাকুর পুজোটা সেরে নেব। আজ তো ষষ্ঠী পুজো, কিন্তু ষষ্ঠী পুজো না আমাদের এখানে অনেকটা দূরে হয়, সেখানে যাওয়াটা আমার সম্ভব না। তাছাড়া একজন গার্জিয়ান না গেলে আমি একা যেতেও পারবো না, অচেনা জায়গা, সেই জন্য যাওয়া হয়নি। টেবিলটিকে ভেবেছিলাম আজ আর মুছবো না, কিন্তু আমার ছেলে এখানে আটা ময়দা ফেলে এমন অবস্থা করেছে যে না ফেলে না মুছে আর আমি থাকতে পারলাম না। আর আমার ঘর সত্যি বলতে যদি একটু নোংরা থাকে সেখানে কিন্তু একদম ভালো লাগে না, তাই আমি সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে আবার একটু মুছে নিলাম স্নান করতে যাবার আগে। আর আমি আদিত্যকে আজকে খুব বকেও ছিলাম জানেন এই কাজটির জন্য। প্রায় দিনই এই আটা ময়দা দিয়ে খেলা, ওকে এত বুঝাই, বাবারে খাবারের জিনিস নিয়ে খেলা করতে নেই। অন্য কত মানুষ পায় না বলুন, আমরা তো 2 মুঠো 3 খেতে পাচ্ছি, কিন্তু কত রাস্তায় মানুষ দেখা যায় তারা দুবেলা খেতেও পায় না। আর আমার এই খাবারের জিনিস জানেন তো নষ্ট করা একেবারে পছন্দ হয় না। শুধু খাবার জিনিস বলে না, যেটা আমার প্রয়োজন আমি সেটাই কিনি, যেটা আমার প্রয়োজন হয় না সেটা আমি শুধু শুধু আমার কেনাটা পছন্দ করি না। আমি দুপুরবেলা আদিত্যকে আর আদিত্যর ঠাকুরদাদাকে চলুন খেতে দিয়ে দিই, ছেলেটাকে খাইয়ে দিয়ে তবে যাব স্নান করতে। আজকে অনেকটাই বেলা করে ফেলেছি। চলুন, তবে ছেলেকে খাইয়ে দিয়েছি, নিজেও স্নান করে নিয়েছি, ওদিকে পুজোও করা হয়ে গিয়েছে। আপনাদের আরও একবার রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সকলে লাইক করে দেবেন। আদিত্যকে একটু বসিয়েছি ওখানে ড্রয়িং করতে, জানেন ছেলেটিকে নিজে ঘরে বসে একটু ড্রয়িং টুকটাক করাই। ড্রয়িংয়ের খাতা এনে দিয়েছে ওর বাবা, রং পেন্সিল এনে দিয়েছে, ও বসে বসে এখানে ড্রয়িং করছিল। তো একটা রেল লাইন এঁকেছে, সেটাই আবার আমাকে ডেকে দেখাচ্ছিল। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।